আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চমৎকার একটি টিনশেড একটি বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই বিল্ডিংটাতে কয়টা বেডরুম, কয়টা টয়লেট, কয়টা কিচেন, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা নির্মাণ কাজে বাংলা ব্রিক্স এবং কংক্রিট হলো ব্লক দুইটা প্রোডাক্টই ব্যবহার করা হয়েছে। তবে এক্ষেত্রে আপনি চাইলে এইভাবে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে বাংলা ব্রিক্সটা ব্যবহার করতে পারেন। চাইলে এটার পরিবর্তনে আমাদের 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তে ব্লক আছে, সেই ব্লকটাও ব্যবহার করতে পারেন। তবে এখানে দুইটা মিক্স হওয়ার একটা কারণও আছে যথেষ্ট, কারণ উনি যখন এই বাড়িটা করবেন ওনার অনেকগুলো ব্রিক্স ক্রয় করেছেন। সেই ব্রিক্সগুলো ক্রয় করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি কংক্রিট হলো ব্লক দিয়ে ওনার বিল্ডিংটা নির্মাণ কাজ করবেন। আর সেক্ষেত্রে ওনার যেহেতু ইটগুলো অনেক ক্রয় করা ছিল, সেই ইটগুলো তো আর রিটার্ন ব্যাক করা কোনো অবস্থাতে সম্ভব নয়। যার কারণে ওনাকে আমি একটা পরামর্শ দিয়েছি, নিচে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে যে ব্লকটা ব্যবহার হয় সেই ব্লকটার পরিবর্তনে যেন উনি সলিড যেই ইটগুলো উনি ক্রয় করেছেন সেই ইটগুলো 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তনে যেন উনি ব্যবহার করেন। আর সেজন্যই উনি এই গাঁথনির এই ইটগুলো ব্যবহার করেছেন। আর এই গাঁথনির ইটগুলো ব্যবহার করার পরে আমাদের এখানে 3 ধরনের ব্লক ব্যবহার করেছে এই বিল্ডিংটাতে। এক হলো বারান্দার যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে কলমগুলো দেখাই। এই কলমগুলো বারান্দার, এই কলমগুলো আপনার ব্যবহার করা হয়েছে 140 প্রোডাক্ট। কারণ এখানে আপনার 190 প্রোডাক্টে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। 140 প্রোডাক্টে সবচেয়ে সুন্দর হয় এবং যেই গ্রুপগুলো হয় সেই গ্রুপগুলো দেখতে খুব চমৎকার দেখতে পাচ্ছেন। এই যে একটা কলম হয়েছে, এটাও 140, এটাও 140, এটাও 140, যেটাকে আমরা লোড বেয়ারিং ব্লক হিসাবে পরিচিত। তো দর্শক, আমরা একটু ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি। ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা রুম দেখানোর চেষ্টা করি ঘুরিয়ে। কাজগুলো অত্যন্ত খুব চমৎকার কাজ করেছেন এবং আমাদের যে প্রফেশনাল ঠিকাদার কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করা হয়েছে। এখানে একটা গ্রিল হবে, এই জায়গাটা একটা গ্রিল হবে, আর এই পাশটাও একটা গ্রিল, ওই পাশটাও গ্রিল হবে, ওই পাশটাও গ্রিল হবে। তো প্রথমেই যেটা রুমের ভিতরে প্রবেশ করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা কিচেন রুম। তো কিচেন রুমটাও মোটামুটি বেশ বড় সরই, যেটা স্ট্যান্ডার্ডভাবে যায়। তবে যে কিচেন রুমটা করেছি সেই কিচেন রুমে শেল রাখা হয় নাই। তো এটা বাড়িওয়ালা একান্ত ব্যক্তিগত বিষয়, যেহেতু শেল রাখা নাই। এখানে শেল রাখলে ওনার অনেকটা সুন্দর দেখা যেত, যেহেতু কিচেন রুম। তো এখানে কোনো শেল রাখা হয় নাই। আর আমরা একটু প্রবেশ করি, যে ওই পাশটা একটা রুম দেখা যাচ্ছে ছোট। তো এটা কি একটু দেখার চেষ্টা করি। এটা সম্ভবত টয়লেট, হ্যাঁ এটা টয়লেট, এটা কমন একটা টয়লেট। টয়লেটটা একটু দেখায় আপনাদেরকে একটু ঘুরিয়ে কাজগুলো। এখানে টয়লেটের ফলছাদ করা হয়েছে। এই উপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা সেফটি ট্যাঙ্কি করবে। এটা মোটামুটি ভালো একটা ছাদ হয়েছে বড়। আসলে উপরে গেলে আপনাদেরকে হয়তোবা দেখাতে পারতাম, কারণ উপরে তো যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু স্টারকেজ নাই। তো উপরে যাওয়াটা সম্ভব না। এটা একটা কমন টয়লেট, কারণ ওই রুমটার ভিতরে এই পাশে একটা রুম অ্যাটাচ টয়লেট হয়েছে, আর একটা রুমের মানুষ বসবাস করলে অবশ্যই তাদের তো টয়লেটের প্রয়োজন। সেক্ষেত্রে ওইটা কমন টয়লেট ব্যবহার করা, টয়লেট তৈরি করা হয়েছে। তা আমরা প্রথমেই প্রবেশ করি যেই মাস্টার বেড, যেটা অ্যাটাচ টয়লেট যে রুমটা, ওই রুমটার ভিতরে একটু প্রবেশ করেছি। রুমটাও মোটামুটি বেশ বড় সড়ই আছে, আর যথেষ্ট স্পেস আছে রুমটার ভিতরে। সম্ভবত ভাড়ো আরও রুমটা, এই রুমটা যথেষ্ট বড় আছে। এখানে একটা থাই গ্লাস দেখা যাচ্ছে বারান্দার সাথে, একটা থাই গ্লাস। তবে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জায়গাটা যদি আরেকটা থাই গ্লাস ব্যবহার করা হতো তাহলে ঘরটা আর একটু চমৎকার দেখা যেত, আর ঘরের ভিতরে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে পেত। আর এখানে দেখা যাচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, এটা একটা দেখা যাচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটও মোটামুটি স্পেসটা বড় আছে, স্ট্যান্ডার্ড। তা আমরা চেষ্টা করব, আমরা একটু পরের রুমটা একটু আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করি। এটা হলো আরেকটা বেডরুম। তবে এই বেডরুমটার ভিতরে 2টা জানালাই রেখেছে, খোলাখলি 2টা জানালা। আপনার ঘরের ভিতরে বাতাসটা পর্যাপ্ত পরিমাণ পাবে, খুব সুন্দর হয়েছে এই রুমটাও। তো দোনোটা রুম এবং ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য খুব চমৎকার একটি ডিজাইনের বিল্ডিংটাই হয়েছে। আর এই অল্প বাজেটের মাধ্যমে যারা কংক্রিট হলো ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আজকের মুহূর্তে বিদায় নিচ্ছি। নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।